আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, শেখ, যদি জুম্মার খুতবার ভিতরে কোথা থেকে আহ, বলছেন? নিউ ইয়র্কের থেকে বলছি। জি, নিউ ইয়র্কের থেকে বলছি। নিউ ইয়র্ক থেকে বলেন, ক্লিয়ার বলেন। জি, জুম্মার খুতবার ভিতরে যদি আহ, দু- আহ, এখানে ইংরেজিতে খুতবা হয়, সেই খুতবা যদি না বুঝে এবং সেখানে সে যদি দোয়া কালাম করে বা তাসবিহ করে, এগুলো কি করা যাবে কিনা, নাকি চুপ করে খুতবা না বুঝলেও শুনতে হবে? সাদাকাল্লাহ খায়রান। জি, খুতবা শোনা ফরজ, ওয়াজিব। সুতরাং খুতবা চলাকালীন বুঝেন আর না বুঝেন চুপ থাকতে হবে, শুনতে হবে। খুতবা সম্পর্কে সূরা আরাফের আয়াত নাযিল হয়েছে। তাফসীর কারগণ বলেছেন, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এটি জুমার খুতবা সম্পর্কে নাযিল হয়েছে। হ্যাঁ, তারপরে সূরা জুমাতে রয়েছে যে তোমরা যখন খুতবা শুরু হয়ে যাবে, হ্যাঁ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল ফাসআউ ইলা যিকরি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জি, এতে কল্যাণ রয়েছে। সুতরাং সেই সময় শুনে বুঝেন না, সেই জন্য জিকির আজকার ব্যস্ত থাকবে, এটা চলবে না। জি, যেটি সুন্নতে খুতবা, হ্যাঁ, আজানের পরে যে খুতবা হয়, যে যে দুই খুতবা, আর খুতবার আগে প্রচলিত যে হানাফি সমাজে বয়ান হয়, সেই বয়ানটা খুতবা নাই, সেটা শোনা মুস্তাহাব, ভালো। জি, যদি ভালো কথা বলে গঠনমূলক তাহলে শুনতে পারেন, যদিও অতিরিক্ত তাদের এটি বিধাত, কিন্তু সেই সময় যদি প্রয়োজনে কেউ জিকির আজকার করে তো জায়েজ রয়েছে, দোয়া করে তো জায়েজ রয়েছে, কারণ সেটি সেই খুতবা নয় যে সে খুতবার কথা আল্লাহ বলেছেন বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। জি, বারাকাতুহু।